একটা এতিম ভাই পেয়ে গেলাম। মাহিন এতিম ভাই মানে বুঝলাম না, ও কিছে ওর বাবা মা নাই? এতিম মানে কি আপনি জানেন না আঙ্কেল? জানি তো, কি ওর বাবা মা নাই? যেমন দেখেন না আমার মা বাবা বিয়ে করে ফেলাইছে, হ্যাঁ তেমন ওর মা বাবাও চলে গেছে। হ্যাঁ কোন কি? আচ্ছা মাহিন ওকে জিজ্ঞাসা করতো বাবা মাকে দেখতে পাচ্ছিনি কোনোদিন? ভাই তুমি তোমার বাবা মাকে কোনোদিন দেখতে পারছিলা? জীবন আমার দাদির ট্রেনে বড় হয়েছি। কি ওর দাদির কাছে মানুষ হইছে ও? হ্যাঁ, আমার সত্যি অনেক কষ্ট আচ্ছা, লাগছে। মাহিন ও কান্না করতেছে কেন? ভাই তুমি কান্না করতেছো কেন? কষ্ট পেলাম, মা বাবা নাই কে। গাইস দেখেন, একজন এতিম তার বাবার কথা শুনে কান্না করতেছে। আচ্ছা মাহিন, ও যে বাবার কথা শুনে কান্না, তুমিও তো তোমার বাবা মার কথা শুনে কান্না করো, তাহলে এই ব্যাপারে তুমি কিছু বলো। জানেন একটা এতিমের যখন মা বাবার কথা শুনে তখন কতটা মনের ভেতর থেকে মানে কান্দন বেড়ে আসে, আপনারা তো ওটা বুঝেন না। আপনারা যদি এতিম থাকতেন তাহলে। আচ্ছা মাহিন, ও যে কান্না করতেছে ওর একটু ধরো, ওর ধরো। ভাই তুমি কান্না করো না ভাই। আচ্ছা মাহিন, আমাদের মতো নির্তিমের কাছে কার বাবা মা কেউ নাই, কিন্তু আমাদের মতো নির্তিমের কাছে আমার বাবা মা নাই কে। যেরকম তোমরা সুখে থাকবা আর আমরা দুঃখে থাকবো, যেন আমরা রাস্তার ফকির। তোমরা তার ফকির না, তোমরা আবার থাকো রাজার মতন, আমরা তোর ফকির। আমরা তারা সারাদিন কার মতন বাসায় বই বই রাজার মতন খাইতে পারি না। আচ্ছা মাহিন, ও যে এই কথা বলতেছে, তোমার কি খারাপ লাগতেছে? তোমারও কি বাবা মার কথা মনে পড়ে গেল? হ্যাঁ আঙ্কেল, আমার বাবা মা আমার যারা চলে গেছে, আমার বাবা মার কথা আমি অনেক চিন্তা করছিলাম। আমার বাবা মা আমার লেগে একটু দেখতে আসে নাই। আচ্ছা মাহিন, তাহলে ওর বাবা মা হয়তো ও কি কোনদিন দেখছে? জিজ্ঞাসা করতো ওর বাবা মা রে। ভাই তুমি তোমার বাবা মাকে কোনোদিন দেখছো? জীবন দেখিনি। মাহিন তুমি দেখছো তোমার বাবা মাকে? হ্যাঁ আমি আমার বাবা মাকে দেখছিলাম, ওই ছোটবেলায় চলে আর গেছে। দেখতে পারো নাই? গাইস দেখেন, ও ছোটবেলায় ওর বাবা মার দেখছিল, আর এই ছেলেটা ওর বাবা মার দেখতে পারে নাই। আচ্ছা মাহিন, তোমার দুজনের বাবা মার জন্য তুমি একটা সুন্দর একটা কোরআন তালাত বলো, আর ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করতে হবে, জানি তোমাদের বাবা মার কাছে জানি পৌঁছে যায়। আর ওর বাবা মাকে হয়তো দেখতে পারে নাই, হয়তো ওরা চিনতে পারে। তোমার বাবা মা যদি দেখে, তাই ভিডিওটা জানি বেশি শেয়ার করতে, তুমি একটু ভালো সুন্দর একটা কোরআন তালাত ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। হ্যাঁ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কুল্লু নাফসিন যায়কাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন গাইস। আচ্ছা মাহিন, তুমি যে মানুষ হইতেছো কোথায়, কার কাছে মানুষ হইতেছো? আমার আন্টির কাছে। তোমার আন্টি তো তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আর ওর জিজ্ঞাসা করে তোর দাদি কাছে মানুষ, দাদির সাথে কেমন আচরণ করে? ভাই তোমার দাদি তোমার সঙ্গে কিরকম আচরণ করে? আমার সঙ্গে আর কেউ মজা করে, আমার দাদি তো অনেক অসুস্থ, বুঝেন না। আমি তো এমনি বোতল মতো টুকায় মুকায় আমার দাদির জন্য ওষুধ কিনে নিই, দুবেলা ভাত জোগাড় করি। এমনকি এমনি রাস্তা মাংস ট্রেন চায় ইয়া করি, টাকা নিয়ে আমার দাদির জন্য ওষুধ কিনি, ভাত কিনি, ডাল কিনি, চাল কিনি। আচ্ছা মাহিন, তাহলে এই যে তোমরা যে দুজনের কাহিনী, তোমাদের দুজনের কাহিনী তো একই দেয়া যেতেছে না? হ্যাঁ তাহলে এই যে, আচ্ছা তোমরা কি দুজনেই তাহলে একই হয়ে গেল নাকি? হ্যাঁ। তাহলে আজকে থেকে কে মাহিন, তোমার এই ছেলেটার নাম কি? এই ছেলেটার নাম নীরব। তাহলে তুমি নীরব রে কি তোমার সাথে যাবে আজকে থেকে? হ্যাঁ। তাহলে নীরব কি কখনো কোরআন তালাওয়াত করছে নাকি, কিছু জিজ্ঞাসা করতো? ভাই তুমি কি কখনো কোরআন তেলাওয়াত করছিলা? জীবনও না, আমি বলি নাই কোনো সময়। তাহলে মাহিন, ও তো একদম হাফেজদের মতন পোশাক পরে আছে, তুমি এই বিষয়টি জিজ্ঞাসা করো না? ভাই তুমি হাফেজের মতন কেন পোশাক পরছো? এমনি আমার মনটা চাইছে, আমি যে মসজিদে যাই না, যে হুজুরেরা কোরআন তেলাওয়াত পড়ে না, আমার বুকটা অনেক ফেটে যায়, মানে আমার পড়ার অনেক ইচ্ছা আছে, কিন্তু আমি তো পড়তে পারি না, বুঝেন না, আমি ইতিম। দেখছেন, আপনারা নামাজ পড়তে চান, আপনারা তো নামাজ পড়তে চান না, আপনারা শুধু মানে জাহান্নামে পড়তে চাইতেছেন। আর উনি কোরআন পড়তে পারে না, কিন্তু ঠিক নামাজ পড়ে। তো গাইস দেখেন, একজন কোরআনের শিক্ষা নাই তবুও নামাজের জন্য কতটা আগ্রহ। আচ্ছা তুমি কি কোরআন পড়তে রাজি আছো? জি আমি রাজি আছি। তাই তুমি কোরআন পড়তে চাও? জি। তাই আচ্ছা নীরব, ও যে কোরআন পড়তে চাই, তোমার কেমন খুশি লাগতেছে বলতা? আমার অনেক খুশি লাগতেছে। তাহলে এই পর্যন্ত আল্লাহর জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন তোমাদের দুজনকে কবুল করে। ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা দুজন তো এমন এতিম, আমাদেরকে তার চেয়ে বলে আমাদেরকে উঠাই নিয়ে যাও গা, আমার বাবা মার কাছে আমরা যেতে পারি না। এই কথা বলো না, তবু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে ধৈর্য দান করে, এবং আল্লাহ তাআলা তোমার যেন দুনিয়াতে ভালো কিছু করতে পারো, তোমার দুজন আলিম হইয়া নাকি? হ্যাঁ। আর এই ভিডিওটা কি করবে সবাই বলে দাও। সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, যেন ওর বাবা মার কাছে পৌঁছে যায়, আমার বাবা মার কাছে পৌঁছে যায়।